আলাইকুম। বিষয়টা হাস্যকর অথবা দুঃখজনক, দুইটাই হইতে পারে আমার কাছে। গতকাল বা গত কয়েকদিন আগে যে জেলা স্কুল এবং ফয়জুন্নেসা, এই দুই স্কুলে যখন রেজাল্ট দিল, কুমিল্লার কাগজে দেখলাম একজন ব্যক্তি কান্না করতেছে ওনার মেয়ে ফয়জুন্নেসায় টিকছে এই জন্য। ঠিক আছে, পিতা মাতা হিসাবে তারা তার বাচ্চাদেরকে পড়াশোনার ব্যাপারে একটু অতি হইতেই পারে, আবেগী হইতে পারে, ঠিক আছে, কিন্তু লটারির মাধ্যমে ভর্তি, এর ভিতরে জেলা স্কুল বা ফয়জুন্নেসা টিকছে, এটা শুধুমাত্র ভাগ্য ভালো এটাই বলবেন। এতে আপনার ছেলে অথবা মেয়ের বড় ধরনের কোনো পরিবর্তন আমি মনে করতেছি না। বিগত দিনগুলোতে আমি ফয়জুন্নেসা বা জেলা স্কুলে যে বিষয়গুলা পরিলক্ষিত হচ্ছে, সেটা হচ্ছে যে সবাই মনে করেন লটারির মাধ্যমে যে কিছুই জানে না এমন ছেলেও ভর্তি হচ্ছে। এতে করে দৈনিক স্টুডেন্টদের মেধার যে বিষয়টা, সেটা আস্তে আস্তে আমি মনে করতেছি আগের জেলা স্কুল এবং ফয়জুন্নেসার যেই একটা গুণ ছিল যে এখানে ভর্তি যুদ্ধে টিকা হচ্ছে যে আপনার মেডিকেলে টিকার সমান ছিল, কিন্তু এখন সেটা নাই। এখন লটারি, যে কেউ টিকতে পারে এখানে। আর শিক্ষা সমান সবার অধিকার। আমি কোনো জাত অথবা কোনো শ্রেণী নিয়ে কথা বলবো না, তবে মেধা নিয়ে আমি কথাটা বলছি। যে এখানে যার কোনো 3-তে পড়ার যোগ্যতা নাই সে 3-তে টিকে গেছে, যার 6-এ পড়ার যোগ্যতা নাই সে 6-এ টিকে গেছে। অর্থাৎ এটা হচ্ছে লটারি। তো লটারির মাধ্যমে জিতাটাকে নিয়ে আমি দেখি আমারও আমার দোকান আছে, এখানে অনলাইনে আবেদন করি, অনেক মহিলা গাইডিয়ান বলেন বা পুরুষ বলেন, এরা খুব হতাশ, আপসেট, কোথায় পড়াবে, কি করবে। আসলে কি বাস্তবতা তাই হচ্ছে? এখনকার প্রতিষ্ঠানগুলো কি করতেছে? আপনি যত ভালো প্রতিষ্ঠানে দিবেন তত বেশি প্রাইভেট দিয়ে আপনার বাচ্চাকে আপনার সামনে অগ্রসর করতে হবে, আর ক্রেডিট ওই স্কুল নেবে। অর্থাৎ গাইডিয়ান যদি সচেতন হন বা গাইডিয়ান যেটা করতেছে, পিতামাতা যেটা করতেছে, এটার ক্রেডিট স্কুলকে দেওয়া হচ্ছে। তো আসলে যারা খুব বেশি হতাশ হয়ে গেছেন, আপনার ছেলে কেন জেলা স্কুলে আসলো না, আপনার মেয়ে কেন ফয়জুন্নেসায় আসলো না, বা ভালো মানের ইবনে তাইমিয়া স্কুলে কেন আসলো না, বা এরকম রেসিডেন্ট অনেকগুলো স্কুল আছে, কালেক্টরে কেন আসলো না, এরকম যে মেন্টালিটি যাদের মধ্যে কাজ করতেছে, এর থেকে বের হন। আপনি যে কোনো একটা স্কুলে দেন, আপনি নিজে তাকে গাইডলাইন করেন ভালোভাবে, সে ভালো কিছু করবে। অতীতের যেটা বিষয় ছিল ভর্তি যুদ্ধে যদি টিকতো, সেটাকে আমি মনে করি বহুত কিছু। অথবা ভর্তি যুদ্ধে যদি না টিকতে পারতো, আপনি পড়ানোর পরে আপনার মন খারাপ হতে পারে, এটাই স্বাভাবিক, এটা বাস্তবতা। আসলে কথাগুলো খুব জরুরি প্রয়োজন মনে করছি, তাই কথাগুলো বললাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।